আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মাননীয় সভাপতি আমাকে এই শায়র সংসদে বক্তব্য দেওয়ার জন্য। যখন আমাদের আমি বিরোধী দল থেকে মোহাম্মদ মুনতাসির আহমদ বলছি, যখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছাত্র রাজনীতির শিক্ষা অগ্রগতির সহায়ক, তখন আমি রাজনীতি এবং ছাত্র রাজনীতির সংজ্ঞা বা পরিচয় তুলে ধরার প্রয়োজনীয়তা বোধ করছি। যে রাজনীতি এর শাব্দিক সংজ্ঞা কি? রাজনীতি এর শাব্দিক সংজ্ঞা হচ্ছে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতি বা মতামত, যার আরবি প্রতিশব্দ হচ্ছে সিয়াসত। অভিধান প্রণেতা যার সংজ্ঞা এভাবে করেছেন, ইয়া ফান্নুল হুকমি ওয়া ইদারাতু আমালিদ দাওলাতিদ দাখিলিয়াতি ওয়াল খারিজিয়াতি। আর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স, যা গ্রিক পলিস শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। মাননীয় সভাপতি, আমরা রাজনীতির সংজ্ঞা যেভাবে বা যে ভাষাতেই করি না কেন, এর শাব্দিক সংজ্ঞা রাষ্ট্রের সাথে জড়িত, রাষ্ট্রের সাথে এর সম্পর্ক অপরিহার্য। এবং আমরা যদি রাজনীতির পারিভাষিক সংজ্ঞাটিকে খেয়াল করি, যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পারিভাষিক সংজ্ঞা আছে ওয়া ইস্তিসলাহুল খালকি বিইরশাদি ইলা তরিকিল মুনজি ফিল আজিলি আবিল আজিলি। আর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এর সংজ্ঞা হচ্ছে যে সমাজ বা রাষ্ট্র পরিচালনা দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে এবং সম্পদ বন্টনের একটি প্রক্রিয়া বা একটি কর্মকাণ্ডের নাম। মাননীয় সভাপতি, আমি বলতে চাই যে যখন রাজনীতি শব্দের পরিচয় আমরা জানতে পারলাম, যখন এর শব্দের সাথে ছাত্র শব্দটি যোগ হবে, তখন এর সংজ্ঞা এর মূল রূপ দাঁড়াবে ছাত্র রাজনীতি। আর ছাত্র রাজনীতি হদ্দে এজাফির মাধ্যমে অর্থ দাঁড়াচ্ছে ছাত্রদের দ্বারা রাষ্ট্র পরিচালনা বা ছাত্রদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন। আর কিন্তু আমাদের তথাকথিত এক শ্রেণীর বিজ্ঞ মহল, তারা হদ্দে লকবির মাধ্যমে এর একটি ভিন্ন সংজ্ঞা নিয়ে থাকেন, যা মন গড়া সংজ্ঞা করারই নামান্তর। তারা এর অর্থ নিয়ে থাকেন শিক্ষাধিকার, সামাজিক অধিকার, বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন বা সংগ্রামকে তারা ছাত্র রাজনীতি বলে থাকে। অথচ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম এই বইয়ের মধ্যে রাজনীতির মধ্যে একটি সংজ্ঞা এইভাবে লেখা হয়েছে যে রাজার নীতিকেই রাজনীতি বলে। হ্যাঁ, তাহলে আমি বলতে চাই, তাহলে ছাত্রের নীতিকে কেন রাজনীতি বলা হবে যদি রাজার নীতিকে ছাত্র রাজনীতি বলা হয়? যদি ছাত্রদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে ছাত্র রাজনীতি বলা হয়, রাজনীতি কাকে বলে এটা আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে জানতে চাই, এবং তারা এর সঠিক সংখ্যা কোথায় পেয়েছেন সেটা আমাদেরকে জানাবেন। এই পর্যায়ে আমি ইতিহাসের নিরিখে ছাত্র রাজনীতি যে শিক্ষা সহায়ক নয়, এই বিষয়ে কিছু বলতে চাই। মাননীয় সভাপতি, আমি বিপক্ষ দলের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কোনো সুস্থ বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো রাষ্ট্রনায়ককে কি আপনারা আমাকে দেখাতে পারবেন? যদি পারেন তাহলে পরবর্তী বক্তা আমাদেরকে বলে যাবেন। তো আমরা বলতে চাই যে অথচ বাংলাদেশের যারা রাষ্ট্রপতি ছিলেন বা বড় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে শেখ মুজিব। অথচ আমরা দেখতে পাই সে বাংলাদেশের সেরা স্বৈরশাসক ছিল, অথচ সেই এক সময় বাম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। অপরদিকে আমরা যদি হাফেজ রহমতুল্লাহর দিকে তাকাই, তিনি বাংলাদেশে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অথচ তিনি যেদিন রাজনীতিতে প্রবেশ করেছেন তার আগের দিনে কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন না। মাননীয় সভাপতি, আমরা ধরুন বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি দাঙ্গা, হাঙ্গামা, ধর্ষণ, খুন খারাপি দেখতে পাই যেই বিশ্ববিদ্যালয় বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি স্বীকৃত, এবং আমরা তাদেরকে এর সাথে সবচেয়ে জড়িত দেখতে পাই যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত, বিশেষ করে সন্ত্রাস থেকে গুপ্ত দলের সংশ্লিষ্টতা আছে। মাননীয় সভাপতি, এই পর্যায়ে আমি আমার বিরোধী দলের নেতাদের কাছে একটি চ্যালেঞ্জ রাখতে চাই, তারা কি বলতে পারবেন কোন সুস্থ মস্তিষ্কের শিক্ষাবিদ, তারা তাদের শিক্ষা কারিকুলামে ছাত্র রাজনীতি শিক্ষা সহায়ক কিনা, ওটুকু বিষয় আপনারা তারা লিখেছেন কিনা? যদি লিখে থাকেন আপনারা যুক্তি দলিলের মাধ্যমে এর প্রমাণ দিয়ে যাবেন, জবাব দিয়ে যাবেন। কিন্তু আমি এই পর্যায়ে আরো একটি আশ্চর্যজনক কথা বলতে চাই, তারা এই মুহূর্তে যে মাদ্রাসা অবস্থান করছেন, সেই মাদ্রাসার শিক্ষা কারিকুলাম স্পষ্টত লেখা আছে ছাত্র রাজনীতি মাদ্রাসার মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বহিষ্কারযোগ্য অপরাধ। তাহলে আমি যাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি, তারা এই মুহূর্তে বহিষ্কারযোগ্য একটি অপরাধ করছে। তারা এই নিয়ম প্রণেতাদের সাথে তারা উপহাস করছে, তারা প্রহসন করছে। আমি এক তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় সভাপতি, এই পর্যায়ে আমি বলতে চাই, আমাদের প্রথম দলনেতা তিনি বলে গিয়েছেন যে একজন সুস্থ রাজনৈতিক হওয়ার জন্য, একজন সুস্থ রাজনীতিবিদ হওয়ার জন্য রাজনীতি চর্চা আবশ্যক। তাহলে আমি বলতে চাই, একজন আদর্শ স্বামী বা স্ত্রী হওয়ার জন্য তার জন্য কি বিবাহের প্রশিক্ষণ আবশ্যক, নাকি বিবাহের জন্য উপযুক্ত হওয়া আবশ্যক? একজন রাজনীতিবিদ হওয়ার জন্য তাকে উপযুক্ত হতে হয়, তাকে শুধুমাত্র একজন প্রাথমিক পর্যায়ের ছাত্র সে যত রাজনৈতিক প্রশিক্ষণ নেন না কেন, সে একজন সুস্থ রাজনীতিবিদ হতে পারবে না। কিন্তু সে যদি শিক্ষার অগ্রগতির মাধ্যমে এবং শিক্ষার পরিপূর্ণতার মাধ্যমে সে যদি নিজেকে একটা সময় পর্যন্ত প্রতিজ্ঞা রাখে, তাহলে সে এক সময় আমাদের জন্য একজন সুস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এ পর্যায়ে আমি আরেকটা কথা বলতে চাই, যে তারা বলেছেন যে ছাত্র রাজনীতি শিক্ষা অগ্রগতির সহায়ক। ছাত্র রাজনীতি শিক্ষা অগ্রগতির সহায়ক হয়, অবশ্যই যারা ছাত্র রাজনীতি করেন তাদের থেকে আমরা শিক্ষামূলক বা জ্ঞানমূলক কর্মকাণ্ডে দেখা দেখতে পাবো। অথচ আমরা অতি সম্প্রতি এক করুণ চিত্র দেখতে পেয়েছি, যে দেয়ালের মধ্যে আমরা গুপ্ত বানানোর এক চরম অবমাননাকর একটি চিত্র আমরা দেখতে পেয়েছি, যেখানে বইয়ের উপর মাত্রা দেওয়া ছিল, অথচ এটি যে লিখেছে সে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। আর বলতে চাই, যারা
তীব্র তীব্র নিন্দা এই মুহূর্তে করছে এবং মিডিয়াতে করছে, তারা আশা করি বেশিরভাগই ছাত্র রাজনীতির সাথে জড়িত না। আমি আমার কথা বলবো, আমি কোনো ছাত্র রাজনীতিতে জড়িত না, আমি এর তীব্র নিন্দা করছি এবং আমি তাদের আহ্বান জানাচ্ছি আপনারা রাজনীতি করতে হবে, এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য অবশ্যই উপকারী, এটা আপনারা উপযুক্ত হন। আপনারা যদি নাগরিক অবস্থায় বিবাহ করেন তাহলে যা হবে, আপনারা যদি একটি প্রশ্নে না দিয়ে যদি রাজনীতি করেন আপনাদের অবস্থা সেই নাগরিক ব্যক্তির মতো হবে। এই ফলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াসের দাওয়াত আমি